সবুজ শ্যামল ছায়া ঢাকা গ্রাম বাংলার প্রকৃতি পরিবেশের সাথে হারিয়ে যেতে চান? আপনাকে নিয়ে যাচ্ছি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া এলাকায়। এই পোতাজিয়া এলাকার সৌন্দর্যগুলো দেখে আশা করি মুগ্ধ হবেন। সুপ্রিয় সিরাজগঞ্জবাসী এবং শাহজাদপুরবাসী, আপনাদের সামনে ভিডিওটি চালু হলে শেয়ার করে প্রোফাইলে রেখে দিতে মিস করবেন না। পোতাজিয়া ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে রয়েছে দুটি রাস্তা। একটি রাস্তা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে গেছে এবং অপরটি গেছে রাউতারার দিক, রাউতারা জমিদার বাড়ির দিক। আমরা এই মুহূর্তে রাউতারা জমিদার বাড়ির দিকে যাচ্ছি। কিছুক্ষণ আগেই বৃষ্টি হবার কারণে রাস্তার ভিতরে রয়েছে হালকা পানি এবং এই পানির সাথে মিশে আছে আশেপাশে বাড়ির যে গরুর খামারের লেদা, চুনা, এইগুলো। তো দর্শক, একটা গ্রামের প্রকৃতি পরিবেশ কিন্তু এরকমই হয়। তারপর আপনারা জানেন সিরাজগঞ্জের শাহজাদপুরের বিশেষ করে এই যে পোতাজিয়া এলাকা, রাউতারা এলাকা, বারাবিল এলাকা, এই এলাকাতে প্রচুর গরুর খামার রয়েছে, প্রচুর গরু চাষ হয় এবং দুধ উৎপাদনকারী গরু সহ বিভিন্ন দেশ থেকে সরবরাহ করা উন্নত জাতের গরুগুলো এই এলাকায় চাষ হয়। সেজন্য এই এলাকার প্রত্যেকটি বাড়িতেই রয়েছে ছোট ছোট একটি খামার এবং যাদের অনেকগুলো গরু তারা কিন্তু এই বিল কেন্দ্রিক, বিলের বিভিন্ন স্থানে বর্ষার মৌসুম ছাড়া তারা খামার তৈরি করে গরুগুলোকে যত্ন সহকারে লালন পালন করে থাকেন। তো আমরা এগিয়ে যাচ্ছি রাউতারার দিকে। আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশে টিনের ঘর। আসলে গ্রাম মানেই তো টিনের ঘর থাকবে, ছনের ঘর থাকবে, বনের বেড়া থাকবে, সবকিছু মিলেই তো একটি গ্রাম। আসলে গ্রামের সৌন্দর্য, এই প্রকৃতি পরিবেশে যারা বেড়ে ওঠে তাদের কাছে এটা কিন্তু কখনোই খারাপ লাগে না। এই পরিবেশে থাকতেও তাদের ভিতরে রয়েছে একে অপরের সাথে অনেক মিল মহব্বত, সবকিছু মিলে ভালোবাসা, সবকিছু মিলে সুন্দর একটা লাইফ লিড করে এই গ্রাম বাংলার মানুষেরা। এইখানে দেখতে পাচ্ছেন সেই খেরের গম্বুজ। আমরা কবি আল মাহমুদের কবিতায় পড়েছিলাম খড়ের গম্বুজ সম্পর্কে। ঠিক সেই খেরের গম্বুজ এবং পাশেই কিছু ভেড়া গেল, ছাগল গেল, পাশে হাঁস মুরগি সবকিছুই রয়েছে। এইখানে সম্ভবত পোতাজিয়া ঈদগাহ ময়দান। আমরা এই মুহূর্তে পোতাজিয়া ঈদগাহ ময়দানকে অতিক্রম করে রাউতারার দিকে যাচ্ছি এবং রাস্তার ডান পাশে যে বিলটা রয়েছে, বিলের ভিতরে রয়েছে বড় বড় খাম্বা। তার মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের লাইনগুলো এইখান দিয়েও চলে গেছে, অর্থাৎ সারা বাংলাদেশ সাপ্লাই দেবে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ। আমরা দেখতে পাচ্ছি এই বিলে অনেক পানি রয়েছে এবং বিলটা অনেক বড়। এই বিলের আশেপাশে রয়েছে কয়েকটি বাইচের নৌকা, অর্থাৎ বর্ষার মৌসুমে এই অঞ্চলের মানুষগুলো যখন একটু কাজ কাম কম থাকে তখন তারা মেতে ওঠে একটা অন্যরকম আনন্দে, যেটার নাম নৌকা বাইচ বা বোট রেসিং বলা হয়। আপনারা আমাদের পেজের মাধ্যমে বোট রেসিং খেলাগুলো বা নৌকা বাইচ খেলাগুলো দেখে থাকেন। বাগাবাড়ি থেকে, হাটগ্রাম থেকে, বিভিন্ন স্থান থেকে আমরা তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখি গ্রামীণ আরো কি কি চিত্র পাওয়া যায়। এখানে দেখা যাচ্ছে ঘষি লেড়ে দেওয়া রয়েছে, অর্থাৎ গরুর যে গোবর, গোবর থেকে জ্বালানি তৈরি হয়, ঠিক সেই জ্বালানি তৈরি করা হচ্ছে এখানে। কথা বলতে বলতে কিন্তু রাউতারার দিক প্রায় পৌঁছে যাচ্ছি। রাস্তার দুই পাশে পানি। আপনারা অনেকেই ভাবতে পারেন যে এত সকালে পানি আসলো কি করে। আমি নিজেও জানি না আসলে পানি আসছে কি আসে নাই, তবে এই ভিডিওটি ধারণ করা ছিল গত বছর বর্ষার মাসের। তো আপনারা কেউ মাইন্ড করবেন না অথবা কমেন্টে গালিগালাজ করবেন না। আমরা ভিডিওটি একটু লেট করে আপলোড করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকের এই রাস্তাটা অনেক ফাঁকা, অর্থাৎ মানুষজন হাঁটাহাঁটি করছে না বললেই চলে। জানি না এই রাস্তায় সবসময় এরকম থাকে নাকি কোনো কোনো সময় মানুষজনের আনাগোনা বেশি থাকে। বৃষ্টি হবার কারণেও হতে পারে। কিছুক্ষণ আগে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে গ্রামের রাস্তাগুলো একটু লোক শূন্য থাকে। তবে কোনো কোনো জায়গায় দল বেঁধে বেঁধে তারা বৃষ্টিতে কার বাড়িতে কি হলো, কার বাড়িতে আম পড়লো, কাঁঠাল পড়লো, অথবা কোন জায়গায় বাস পড়ছে, কি পড়ছে না পড়ছে, সব খবর খবর কোনো একটা জায়গায় গোল মিটিং করে হয়। তো দর্শক, কথা বলতে বলতে চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখলেন এবং পোতাজিয়া সহ আশেপাশের যে দৃশ্যগুলো আছে, গ্রামীণ দৃশ্য, সবুজ শ্যামল ছায়া ঢাকা, এই দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো, আপনাদের অনুভূতিগুলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করে প্রোফাইলে রাখতে মিস করবেন না। দেখা হতে পারে পরবর্তীতে আবার নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জহুরুল ইসলাম। আল্লাহ হাফেজ।